আলাইকুম। আমার নাম সাগরিকা। আমি দপ্তরি 5 বছর খাচ্ছি। আমার 1 টাকা দেয় নাই। আমি টাকা চাইতে গেলে আমার লাগে খারাপ ব্যবহার করছে। আমার এই টাকা দেয় নাই। এখন কি আপনার চাকরি আছে? আমার এই টাকা চাই দেখে আমার বাইক করে দিছে। বাইর করে দেখে কেউ নিয়োগ দিছে? নিয়োগ দিছে। আচ্ছা। সপ্তাহ ধরে আনছে, এতদিন আসছিল না। আমি বাইরেছি পরে আমার বাইক করে দিয়ে চাবি লয়ে লিছে। আচ্ছা, আমি আপনি কোন টাকা পয়সা দিয়েছেন কোনো? না, আমার তো চাইছিল 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা চাইছিল? আমি সবাই দিছে, টিচার আমি দেই নাই। আমার লোক আছে, আমি দেই নাই। 5 বছরের বেতন মনে করেন আমি দেই না দেখা আমি মেডিকেল অসুস্থ হয়ে গেছি গা। জি বলেন। আসসালামু আলাইকুম। আমি এই মর্মে কিছু বলতে চাই। আমি স্কুল শুরুতেই সৃষ্টির লগনতে আমি ছিলাম আক্তার। আমি এখানে ওই ক্লার্কের অফিস সহায়ক ছিলাম, অফিস সহায়ক হিসাবে ছিলাম, শুরুতেই ছিলাম এবং অফিস সহকারী পদে ছিলাম। তো এখানে আমি অনেকদিন কাজ করছি। অনেকদিন কাজ করার পর যখন স্কুলের একবারে সুন্দর একটা পজিশনে আইছে, তখনই উনি আমাকে বিভিন্ন অজুহাতের মাধ্যমে এবং টর্চারের মাধ্যমে উনি আমাকে বের করে দিছে এবং আমার পদে আমাকে কোনো দেয় নাই, ওই যে কি ছাড়পত্র কিছুই দেয় নাই, আমি কোনো রিজাইনও দেয় নাই। আমার এটাতে আমি এখনো ভালো আছি আমি মনে করি, কিন্তু উনি আমাকে দিচ্ছে না আসার জন্য। আমার উপরে আমার জানা মতে আরো কেন দেয় নাই এটা আমি বলতে পারি না। এটা আপনার পরিবর্তে কয়জন রে? 2 জন। আরো 2 জন একই পদে আরো 2 জনটা নিচে। এইভাবে উনি ওনার স্বভাব এরকম করে টাকা নিয়ে একজনটা বাদ দেয় একজনের, মানে আলাক্রমে উনি একটা পরিবর্তনশীল একটা করে। আচ্ছা ঠিক আছে। আপনারা তো বাইর করে দিছে, বাইর করে দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম নজরুল ইসলাম বীজ। হ্যাঁ, আমি এখানে কাজ করতে আসার পর প্রথমে আমার থেকে 50,000 টাকা নিচ্ছে। 50,000 টাকা আপনার দিছে? আমি দিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই টাকাটা আমার থেকে নিচ্ছে শহীদুল্লাহ সাহেব। আচ্ছা, শহীদুল্লাহ সাহেবের নেওয়ার সংক্ষেপে শহীদুল্লাহ সাহেবের নিচে উনি বলছে আমার কাগজপত্রগুলো ডিও অফিসে ঢুকাইতে হবে, বাইর করতে হবে, এই জন্য নিচ্ছে। তারপরে এই যে বিল্ডিংটা হচ্ছে এইটার উপরে কাঠগুলা যা আছে সব আমি দিচ্ছি। তখন অফিস করতে হবে আমাদের বসার জন্য, টিচার বসার জন্য। এখানে আমি কাঠ দিছি, আবার 40টা বেঞ্চ বানাই দিছি পিলিপিল কাঠ দিয়ে। 40টা বেঞ্চ নিজের টাকায়? নিজের টাকায় 40টা বেঞ্চ তৈরি করে দিছি পিলিপিল। আচ্ছা, পরে আপনাকে বাইর করছে কবে? পরে আরো টাকা চাইতেছে। পরে এই টাকা চাওয়াতে আমাদের তো বেতন দেয় না, আরো টাকা চাই। টাকা চাওয়াতে পরে আমি চলে গেছি নিজে থেকে, যে টাকা দে আমাদের কিছু, আরো টাকা চাই, শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও। আর টাকা দিতে না পেরে চলে গেছে? 3-4 বছর আমি এখানে কাজ করার পরেও আমার টাকা দেয় না। আরো টাকা শুধু চাই যে আমার টাকা দাও, আরো টাকা ওদের এখানে লাগবে ওইখানে লাগবে। তো এই টাকা দিব না, আর এখানে কাজ করবো মাগনা। তাই আমাদের বউ বাচ্চা আছে, আমরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সৈয়দা নাসিমা আক্তারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অপপ্রচারের জন্য তার অপসারের দাবিতে বিদ্যালয়ের এখানে যারা দাঁড়িয়ে আছেন ব্যানার হাতে, ওনারা হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক, এরপরে স্টাফ, আয়া এবং অফিস সহকারী সহ যারা আছেন, ওনাদেরকে বর্তমান যে প্রধান শিক্ষক সৈয়দা নাসিমা আক্তার উনি বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে ওনাদেরকে বিদ্যালয় থেকে বের করে দিয়ে ওনাদের স্থলে নতুন নিয়োগ প্রদান করেছেন। ওনারা আজকে এলাকার মানুষের সাথে ওনারাও মানববন্ধনে শরিক হওয়ার জন্য আসছেন। শুধু যারা এখন স্কুল থেকে বঞ্চিত হয়েছেন, যাদেরকে অন্যায়ভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, এই ব্যানারে যারা আছেন শুধু তারাই আছেন এবং ওনাদেরটা আলাদাভাবে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে এখন কথা বলবো স্কুলের একজন শিক্ষক, ওনার সাথে কথা বলবো, উনি বিস্তারিত বলবেন কেন ওনাদেরকে এভাবে বহিষ্কার করছে। বলেন আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আমার নাম মোহাম্মদ লিটন। জি, আমি স্কুলের শিক্ষকতা করতেছি প্রায় 13 বছর যাবৎ। এই 13 বছরের ভিতরে উনি স্কুলে একটা বালা কাম উনি করছে না, যা করছে সব ক্রাইম আর সব দুর্নীতি। কি ক্রাইম করছে? দুর্নীতির কারণে স্কুল থেকে ছাত্রছাত্রী সব পলাইছে। আমি আইসা দেখছি 400-450 ছাত্র ছিল। দুর্নীতির কারণে কমিটি দুর্নীতি, বেতন ভাতার দুর্নীতি, শিক্ষকের বেতন সময় মতো দিছে না দিয়া কালেকশন করে আনছে ঠিকই, আমার বেতনই দিছে না। রমজান মাসে আমি উপাস থাকছি আমার বাচ্চা কাচ্চা লয়া, বলছে আমার রমজান মাসের বেতন দিবার কথা,
আমারে কয় আমি বলে পাগল, রমজান মাসে আমার বেতন দিব, হ্যাঁ কয় আমি বলে পাগল। আমার বাচ্চা কাচ্চা লয়ে উপাস থাকছে আমি রমজান মাসেও, বেতন দিছে না। আচ্ছা, দুর্নীতিটা কি করছে সেটা বলেন। দুর্নীতি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন কি আপনাদের কাছ থেকে নিছে? হ্যাঁ নিছে। হ্যাঁ, ওই যে এখানে ফজলুর আবাস থেকে টাকা নিছে, ওই যে আয়া বিডির কাছ থেকে টাকা নিছে, আরো আরে টাকা নিছে মানে এই স্কুল থেকে কত টাকা নিছে আপনার কাছ থেকে? 1,75,000 আপনার কাছ থেকে 2,20,000 টাকা। আপনি কি পদে আসলেন? হ্যাঁ, 60,000 টাকা দিছে আমি। আপনি 1,60,000 টাকা দিয়েছেন। আপনি দিয়েছেন টাকা? আমি টাকা দিয়ে টাকা লয়ে গেছিলাম গা। আপনি আমি বেতনের টাকা পাইলাম। আপনি কত দিয়েছেন? 2 লাখ। আপনি 80,000। আপনি 80,000। আমি 80,000 এবং বেতনও দেয় নাই। আপনি আমি বেতন পাবো 1 টাকা পাইছি না। আপনারা কোনো বেতন দেয় নাই? এখন কি আপনারা এই অনিয়ম দুর্নীতির কি চান? আমরা এইসব দুর্নীতি চাই না। আমরা বাংলা বাজার স্কুল চলবে এরকম সিদ্ধান্ত চাই, ভালো করে চাই, এবং এই মহিলাকে স্কুল থেকে সরাইতে হবে, বহিষ্কার করতে হবে। আপনারা কি এই যে আপনাদের কাছে এই মহিলাকে স্কুলে আসতে পারবে না, আপনারা না আপনারা যে অনিয়মের কথা বললেন, আপনাদের কাছে টাকা নিছে, আপনারা কি এগুলার বিচার চান? হ্যাঁ, সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্য দূর হওয়ার জন্য আন্দোলন করছি আমরা। সেই বৈষম্য আমাদের স্কুলে আমরা বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই। আমরা বিএমপি করি দেখাচ্ছে আমার ভালো পাই না, অনেক দুর্নীতি করছে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনাদের এই আওয়াজ, এই কান্না প্রশাসনের দূরগোড়ায় পৌঁছে দিতে। আমরা চাই আপনারা সুবিচার পান। কত শিক্ষকের চোখের পানি যে স্কুলের মাঠে পড়ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত শিক্ষকের চোখের পানি যে বারান্দার মধ্যে পড়ছে আমি জানি। 13 বছর বই বিক্রি করছে, আমার সামনে বই বিক্রি করছে, আমার 10 টাকা স্কুলের বেঞ্চ দিয়ে বাইরে মানুষ দিছে, কই না গেরে বই বিক্রি করছে।